নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলিহিল করিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আপনাকে ব্রিটেনের শেফিল্ডে আমার মেয়ের বাড়ি থেকে স্বাগত জানাই, যা সম্ভবত সফর মাসের শেষ দিন। সালাতুল মাগরিবের আর মাত্র ২ ঘণ্টা বাকি আছে এবং তখন আমরা জানতে পারব এটি সফরের শেষ কিনা। তবে আমরা আপনাকে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু বলে সম্ভাষণ জানাচ্ছি এবং আমাদের কাছে খুব কমই আপনাদের সাথে শেয়ার করার মতো ভালো খবর থাকে। কিন্তু আজ আরও একবার একটি সুসংবাদ আছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যিনি একজন খ্রিস্টান, একজন অর্থোডক্স খ্রিস্টান, যিনি তৃত্ববাদে বিশ্বাস করেন, যিনি যিশুকে ঈশ্বরের পুত্র হিসেবে উপাসনা করেন, যার উভয় কোরআনে নিন্দা করা হয়েছে, এই প্রেসিডেন্ট সম্প্রতি চেচনিয়া সফর করেছিলেন এবং তাকে কোরআনের একটি কপি উপহার দেওয়া হয়েছিল এবং প্রেসিডেন্ট পুতিন জনসমক্ষে কোরআনকে চুম্বন করেছিলেন। আপনি কি এমন একজন মানুষকে কাফের বলবেন, যদি না আপনি একজন নির্বোধ হন, যদি না আপনি একজন পুরোদস্তুর আহাম্মক হন? তিনি আল্লাহর কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করছেন। তাকে কাফের বলার চেয়ে নিজের মাথায় কিছু বুদ্ধি ঢোকান। লোকটি কোরআনের প্রতি সম্মান দেখাচ্ছে এবং যখন রাশিয়ার রাষ্ট্রপ্রধান জনসম্মুখে কোরআনকে চুম্বন করেন, এটি ইঙ্গিত দেয় যে আগামীকাল পুরো রাশিয়া কোরআনের প্রতি সম্মান দেখাবে। পুরো রাশিয়া। আপনার মাথায় কি কোনো ঘিলু নেই? আপনার ওই পুতিন এই এবং পুতিন সেই এবং আসাদ এই এবং আসাদ সেই বুলি নিয়ে আপনারা কেবল সময়ের অপচয়কারী। এখন সময় এসেছে আমাদের মানুষদের আপনাদের দূরে ঠেলে দেওয়ার। জানান এবং আপনাদের আজে বাজে কথা নিয়ে আমাদের একা থাকতে দিন। আপনি বলতে পারেন না যে সব খ্রিস্টানই কাফের। হ্যাঁ, তাদের অনেকেই কাফের, বিশেষ করে পশ্চিমা বিশ্বে, কিন্তু আল্লাহ বলেছেন লাইসু সওয়ান। তারা সবাই এক নয়। তাদের মধ্যে এমন কিছু লোক আছে যারা বিশ্বাসী। এবং যখন আপনি দেখেন একজন মানুষ, একজন খ্রিস্টান কোরআন তুলে নিচ্ছে এবং তা চুম্বন করছে, সেটা একটা নিদর্শন যে সেই লোকটির হৃদয়ে ভালো কিছু আছে এবং তাকে কাফের বলার পরিবর্তে আপনার বরং প্রজ্ঞা ব্যবহার করা উচিত। সেই ব্যক্তিকে স্বাগত জানানোর প্রজ্ঞা। এই লোকদের স্বাগত জানান যারা এখন এমন একটি পথে আছে যা শেষ পর্যন্ত কোরআনকে এক আল্লাহর বাণী হিসেবে মেনে নেয়ার দিকে নিয়ে যাবে। যখন তারা কোরআনকে আল্লাহর বাণী হিসেবে মেনে নেবে, তারা আবিসিনিয়ার খ্রিস্টান বাদশাহের মতো হবে, যিনি মারা গেলে আমাদের নবী তার জন্য সালাতুল জানাজা আদায় করেছিলেন। যদিও তিনি যিশুকে ঈশ্বরের পুত্র হিসেবে উপাসনা করতেন এবং কোরআনে এটা কুফর এবং এটা শিরিক, কোরআনে এটা কুফর, এটা শিরিক, কোরআনে এটা কুফর, এটা শিরিক, তবুও আমাদের নবী তার জানাজা পড়েছিলেন। কারণ আপনি যদি কোরআনকে আল্লাহর বাণী হিসেবে মেনে নেন, তবে আপনি আর কাফের নন। হ্যাঁ, আপনার মধ্যে বিভ্রান্তি আছে, কিন্তু কোরআন শেষ পর্যন্ত আপনাকে সেই বিভ্রান্তি থেকে বের করে সঠিক পথে আনতে পারে। যখন নবী ঈসা ফিরে আসবেন, যখন যিশু এই পৃথিবীতে ফিরে আসবেন এবং তিনি ঘোষণা করবেন যে কোরআন আল্লাহর বাণী, তখন যিশুর প্রত্যেক অনুসারী যিশু সম্পর্কে কোরআন যা বলে তার সব কিছুতে বিশ্বাস করবে, তাদের প্রত্যেকেই। আপনারা কি সেই দিনটি আসার অপেক্ষায় আছেন, নাকি আপনারা আমার সাথে যোগ দেবেন? আসুন আমরা এই খ্রিস্টানদের কাছে যাই, হাতে খঞ্জর নিয়ে নয়, এই বলে যে এরা কাফের না, প্রজ্ঞার সাথে, এবং তাদের কাছে কোরআন নিয়ে যাই এবং শেষ পর্যন্ত তাদের দিয়ে কোরআনকে আল্লাহর বাণী হিসেবে গ্রহণ করাই। সেটাই প্রজ্ঞার পথ। এরা কাফের বলাটা নয়, সেটা নির্বুদ্ধিতার পথ সেই সব লোকেদের যাদের কোনো প্রজ্ঞা নেই। কারণ খ্রিস্টান বাদশাহ যিশুর উপাসনা করতেন, তৃত্ববাদে বিশ্বাস করতেন, কিন্তু তিনি বিশ্বাস করতেন যে কোরআন আল্লাহর বাণী এবং তাই তিনি কাফের ছিলেন না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু।